হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সকলেই কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়েই যে কয়েকটা জামা কাপড় ছিল একবারে ধুয়ে ভাবলাম ছাদে মেলে দিয়ে আসি। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকাল সকাল, 6টার সময় উঠেছি। তো সকাল সকাল উঠলে পরে এতটাই যে ভালো লাগে, ফ্রেশ লাগে তো কি বলবো। তো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে দেখলাই তো জামা কাপড়গুলো মেলে দিলাম আগে। কারণ কালকে দুপুরবেলায় না বৃষ্টি হয়েছে, আর সকালবেলায় একটু একটু কেমন কেমন লাগছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। বৃষ্টির কথা তো বলা যায় না, কখন হয় আর কখন হয় না। তো যাই হোক, ওদিকে মেলে দিয়ে নিচে এলাম। নিচে এসে আগে এই যে ঘর গোছানো দিয়েই আজকে শুরু করছি ভিডিওটা। আর কি বলো তো, ঘর গোছানো বলতে এই ঘরে আমি ঘুমাই। আর এই ঘরের এই যে দেওয়ালগুলো দেখছো, এইগুলো কিন্তু প্রায় অনেকটাই ধুলো ধুলো হয়ে গেছে। শুধু যে ধুলো এইসব আসবাবপত্রেই পড়ে তা কিন্তু না, দেওয়ালগুলোতেও কিন্তু ধুলো পড়ে। তাই আমি এই ছোট্ট ঝুল ঝাড়ুটা দিয়ে ভালোই ঝাড়ছি, তো ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে দেওয়ালের ধুলোগুলো সব। তো এদিকে দেখো, ঘড়িটার পিছন সাইডটাও অনেকটা ঝুল হয়ে গেছিলো। তো ভালো করে আগে ঝুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলাম, নিয়ে এবার ওই যে শুকনো একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এইসব জিনিসগুলো কিন্তু যত্নের উপরেই নির্ভর করে সব কিছু, তাই না বলো? আমার ঘড়িটা কিন্তু অনেক দিন হয়ে গেল, আমার এই ঘরটা করা আর ওই ঘড়িটা আনা এখনও মনে হয় যেন নতুনই আছে। তো যত্ন করি বলেই জিনিসটা ভালো আছে। তো যে সব কিছুই যত্নের উপরেই কিন্তু নির্ভর। তো ওদিকে দেখো আমার ঝাড়া হয়ে গেল, ঘড়িটাও মুছে নিলাম। এবার আমি এই যে খাটের যে খাঁজগুলো আছে সেই খাঁজগুলো একটু শুকনো রুমাল দিয়ে পরিষ্কার করলাম। আর প্রত্যেকটা দিন যদি আমি কলিং দিয়ে পরিষ্কার করি না, কারণ প্রতিদিন যদি কলিং দিয়ে পরিষ্কার করি তাহলে যেই খাটের পালিশের যে কাজগুলো থাকে ওগুলোর ওই চকচকা ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জন্যে মাঝে মাঝে আমি কলিং দিয়ে পরিষ্কার করি, আর প্রায় সময়ই ওই শুকনো কাপড় দিয়েই এইভাবে পরিষ্কার করে নিই। তবু কিন্তু ভালোই থাকে, মানে ধুলোগুলো অতটাও বোঝা যায় না, আর ধুলো পড়ে না। এইভাবে মুছে নিলে না ধুলো পড়ে না। তো ওই মাসে একবার যদি কলিং দিয়ে মোছা হয় সেটাই কিন্তু ভালো আমার মনে হয়, জিনিসটা অনেকটাই ভালো থাকে। তো ওইদিকে বিছানা যখন আমি ঝাড়ছিলাম তখন কিন্তু বেড কাভারটা তুলে নিয়েছিলাম, নইলে ওই যে ধুলোবালি বেড কাভারে পড়বে, তাহলে আমাকে আবার কাচতে হবে। দুদিন হলো পেতেছি, তো রোজ রোজ কাচা সম্ভব না, আমার একার পক্ষে ভীষণই চাপ পড়ে যায়। তাই ভাবলাম যে তুলে নিয়ে তারপরে আবার পেতে দেবো। আর এই যে দেখো, এখন এই জানলাটা খুলে দেবো। আর এই যে জানালা যেই খুলবো না, আর দেখো কীরকম একটা ঝাপসা ভাব চলে আসবে, কেমন যেন কীরকম অন্ধকার অন্ধকার চলে আসবে। ঘরটা আলো হয় ঠিকই, কিন্তু ক্যামেরায় পড়লে পরে না ক্যামেরাটা যেমন মানে ঝাপসা হয়ে যায়। এই যে দেখো কীরকম অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, ওই পাশে জানলাটা খুলে দিলাম। তো এই পাশে এখনও খুলিনি, আগে ঘর ঝাড় দিয়ে নিই তারপরে। আর আজকে আমি এক এক করে ঘরগুলো গোছাবো। প্রত্যেকটা দিন ধরো সবগুলো ঘর গোছানো যায় না। তো তো আজকে ভাবলাম যে রবিবার, আজকে খুবই হালকার উপর দিয়ে আর কি কাজগুলো করব। কিন্তু না, কাজ আমার সবই করতে হবে, কারণ ছুটির দিন আছে, মেয়েরও পড়া নেই, ছেলেরও কিছু নেই। তো যাই হোক, এই যে দেখো ঘরটাও ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো আগে। আর এখন পর্যন্ত সকালবেলা কিন্তু আমি কিছুই খাইনি, চাও খাইনি এখনও। তো এই ঘরের কাজ কমপ্লিট করে তারপরেই আমি চা খাবো। চা খেয়ে তারপরে যাব অন্য আর একটা ঘর পরিষ্কার করতে। তো যাই হোক, আগে কাজগুলো কমপ্লিট করেই নিই, তারপরেই না হয় চা খাবো। আর ছেলে তো ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, যার জন্য ওরা উঠুক, একসঙ্গেই না হয় খাওয়া যাবে। তো ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর কি বলো তো, আজকে তো রবিবারের বাজার, জানি না কি আসবে কি আনবে। তো বাজারে গেছে, সকালবেলা উঠেই ও বাজারে চলে গেছে বাজার করতে। দেখি বাজার থেকে আবার কি নিয়ে আসে। আর এদিকে দেখো, ঘর মুছে একটু চা খেয়ে নেবো, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় গলা শুকিয়ে যাচ্ছে চায়ের জন্য। আর জানোই তো আমার সকালটা চা দিয়েই শুরু হয়, তো আজকে আর চা দিয়ে শুরু করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, মাঝে মাঝে একটু মানে এরকম হওয়া ভালো। তো ঠিক আছে, এই যে চা খেয়ে আবার চলে যাব আমি অন্য আর একটা ঘর গোছাতে, যে ঘরটায় আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে। তবে এখন আমার বরমশাই ওই ঘরে এখন ঘুমায়, এই ঘরে ঘুমায় না। তো এই দেখো, এই খাটটাতে ও
ওরা ছোট্ট থেকে পড়াশোনা করে আসছে। তো যা এখনও ঘুমায়। তো আমি সকালবেলায় যে এই খাটের বিছানা গুছিয়ে এখানে একটা মাদুর পেতে দেবো, কেননা ওই যে জানালাগুলো দিয়ে না বিড়াল উঠে আসে, ওই জন্য আমি মাদুরটা পেতে রাখি। আর রাতে যখন ও ঘুমায় তখন আবার তুলে দিই। আর দেখো আমার বরের কাজ, শুধু আমার বর না, আমার ছেলেও এরকম উল্টাপাল্টা কাজ করে। জামা কাপড়গুলো ওরকমভাবে সব ছড়িয়ে ছিটিয়ে আলনার উপর দিয়ে রেখে দেয়। তা ওইগুলোই নামিয়ে নিলাম। তো দেখো ওগুলো সব ভাঁজ করে সুন্দর করে জায়গা মতন রেখেও দেবো। আর দিয়ে তারপরে মেয়ের টেবিলটা একটু গুছিয়ে দিই। বই খাতাগুলো সব ছড়ানো আছে, পুরোটা আজকে সুন্দর করে গুছাতে পারবো না, অনেকটাই টাইম হয়ে গেছে। আবার দেখো দুপুরে রান্নাবান্নাও তো আছে, তাই না? শুধু এই দিকে কাজ করলেই তো আর হবে না, খেতেও তো হবে। তো এই যে বইগুলো সব ছড়ানো ছিল, সেই বইগুলোই আমি এখন পরিষ্কার করে আবার সাজিয়ে রেখে দিলাম গুছিয়ে। আর কি বলো তো, টেবিলটা একটু যদি গোছানো থাকে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো আমার মেয়ের এটা টাকার ব্যাংক, এর মধ্যেও টাকা রাখে, ছোট্ট একটা আলমারি ও মানে অনলাইন থেকে নিয়েছে। আর ওই যে টেবিলে যে তোমার জারগুলোতে পেন্টিং করা আছে না, ওগুলো আমার মেয়ে নিজে হাতে করেছে। ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। আর যেটা তোমাদের দেখালাম এখনই, ডাস্টবিন লেখা রয়েছে, ওর মধ্যে ময়লা ফেলে, ওখানে পড়াশোনা করে, আর যাবতীয় ময়লাগুলো ওই কাপটার মধ্যে ফেলে দেয়। ওটাকে ডাস্টবিন বানিয়েছে। তো এই যে দেখো আমি খাটের তলা পরিষ্কার করছি। এই যে খাটে বসে বসে মাঝে মাঝে পড়াশোনা করে, যখন আর বসতে ভালো লাগে না তখন খাটে চলে আসে। আর খাটের তলায় দুনিয়ার কাগজপত্র সব উড়ে উড়ে যায়। তো সেগুলোই আমি একটু খাটের তলার দিকে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি। আর ওরা যে শুধু পড়াশোনা করে এই ঘরে তা না, আমার ঠাকুরের সিংহাসনটাও এই ঘরেই থাকে, আমি পুজো এই ঘরেই দিই, কারণ আমার আলাদা আর কোনো ঘর নেই। তো এই ঘরে ঠাকুরের সিংহাসনটা এক সাইডে রেখেছি, বেশ ভালো জায়গায় আছে, সবসময় আর কি কেউই কারোর কাছ থেকে ছোঁয়া নাড়া লাগে না। তো আর এই যে এই রুমটা দেখছো, এই রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই রুমে আমার ছেলে ঘুমাচ্ছে, ওই জন্যে আমি জানালা দরজা সব বন্ধ আছে, অন্ধকার লাগছে, লাইট জ্বেলেছি তাও। তারপরে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে এই ঘরটা মুছে নিচ্ছি। এই ঘর মোছা হয়ে গেলে দেখি এবার যাব রান্নার কাজে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে জানো তো 9টা বেজে গেছে, কিন্তু 9টার জলও চলে এসছে। আমি কিন্তু কাজ করতে করতে অনেক কিছু করেছি। ওই যে বলি না, আমরা মেয়েরা, ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, তো কি হয়েছে, আমরা 10টা হাতের সমান কাজ করি। কিন্তু আমি ওদিকে ঘর গোছাতে গোছাতে আমার ভাত, ডাল, তারপরে শাক ভাজা, তারপরে টমেটোর চাটনি, এগুলো কিন্তু সবই আমার হয়ে গেছে, জানো তো। একদিকে ওই কাজও করছিলাম, একদিকে রান্নার কাজও কিন্তু করছিলাম, যার জন্যই রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি। তাই লাস্টে তোমাদের সঙ্গেই মাংস রান্নাটা শেয়ার করব। আর আজকে আমাদের এনেছে খাসির মাংস। আর এই খাসির মাংসটা আমি একটু টাইম নিয়েই রান্না করব ভেবেছি, কারণ প্রত্যেকটা যেদিনই খাসির মাংস আনে আমি প্রেশার কুকারে রান্না করি। তো প্রেশার কুকারে না খুব একটা ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু সময় নিয়ে গ্যাসেই রান্না করব, মানে প্রেশার কুকারে আর সিদ্ধ করব না। তো ওই জন্যে আমি এই যে কড়াইতে আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে আজকে রান্নাটা করব। আর জানো তো, রান্নাটা শেষ হতে হতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল। আমি তোমার ওই মাংস বসিয়ে দিয়ে অনেক কিছু কাজ করেছি আরও, জানো তো। তো যাই হোক, এদিকে মাংসটা আমি খাসির মাংসটা রান্না করছি। কিভাবে, প্রথমে আমি ফোড়ন হিসাবে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। তারপরে তো দেখলাই, তোমরা যেভাবে রান্না করো আমিও ওইভাবেই করি অনেকটা। তো যাই হোক, আর এই যে মাংস কষানো হয়ে গেছে, সুন্দর করে জল দিয়ে দিলাম। পাশে গরম জল ফুটিয়ে নিয়ে বসিয়েছিলাম গরম জল হতে। তো জলটা যখন টকবক করে ফুটছে, তখনই এদিকে মাংসটাও কষা হয়ে গেছে, সুন্দরভাবে দিয়ে দিলাম। তো এদিকে মাংস বসিয়ে দিয়ে কিন্তু দেখো আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি। যত মানে ভাবছি এখন যত তাড়াতাড়ি হয়, অনেকটা দেরি হয়ে গেছে, আর সবারই খিদে পেয়ে গেছে, জানো তো। আর আমি আজকে সকালবেলা খাওয়ারও টাইম পাইনি, সেই সকালে চা বিস্কুটটাই খেয়েছি। তো এদিকে মাংসটা আমার হয়ে গেল, আর স্নান করে আমি চলে এসেছি। আর দেখো হাঁড়িতে ভাত, আর এদিকে শাক ভাজা আর টমেটো চাটনি আছে, আর এদিকে যে মাংস, আর এদিকে আছে টক ডাল। আর এই ডালটা করেছি আমার জন্য, কারণ আমি তো মাংস খাবো না, কারণ আমার স্কিনের প্রবলেম হচ্ছে খুব, তাই। তো এই যে 4 জনের ভাত বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো, আর তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর
কোনো বন্ধু যদি চাও আমার পাশে থাকতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো দেখো খাওয়া দাওয়া করে থালাগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন একটু নেব বিশ্রাম, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।